আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 16 সাগরস উইক অর্থাৎ সাগরের সপ্তাহ নিয়ে আলোচনা করব। যেখানে এতে বলা রয়েছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। রিড, পড়ো। অন উইকডেজ, সপ্তাহের দিনে, সাগর গেটস আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। সাগর সকাল 6টায় ঘুম থেকে উঠে। গেটস আপ অর্থ কি? ওঠা। হি ফার্স্ট সেইস হিজ প্রেয়ার্স, সে প্রথমে তার নামাজ পড়ে। দেন হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার, তারপর সে কি করে? তার দাদার কাছে যায়। অ্যান্ড স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম, তারপর সে কি করে? বাংলা এবং ইংরেজি তার সাথে পড়ে। হি অ্যান্ড হিজ সিস্টার, সে এবং তার বোন, হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খায়। অ্যাট 8 o'clock, অর্থাৎ সে এবং তার বোন সকাল 8টায় সকালে নাস্তা খায়। তারপর যদি আমরা দেখি, সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, সাগর সকালের নাস্তা খাওয়ার পর কাপড় চোপড় পরে। অ্যান্ড এবং লিভস ফর স্কুল, এবং স্কুলের জন্য বাসা ত্যাগ করে। অ্যাট 9 o'clock, অর্থাৎ 9টার সময় সে স্কুলের জন্য বেরোয়। বিকজ, কারণ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock, কারণ স্কুল শুরু হয় সকাল 10টায়। ইন দ্য ইভিনিং, বিকালে, সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর তার বাড়ির কাজগুলো করে। হি লাভস বাংলা, সে বাংলা পড়তে পছন্দ করে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা তার পছন্দের বিষয়। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ করার শেষে, সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সাগর তার দাদা দাদির সাথে কী করেন? সময় অতিবাহিত করে। স্পেন্ড অর্থ কি? সময় অতিবাহিত করা বা কি? অতিবাহিত করা। ওকে। হি অ্যান্ড হিজ ফ্যামিলি, সে এবং তার ফ্যামিলি অর্থাৎ পরিবার, হ্যাভ ডিনার অ্যাট 9 PM, সে এবং তার পরিবারের লোকজন রাত 9টায় রাতের খাবার খায়। দেন, তারপর হি গোজ টু ব্যাড অ্যাট 10 PM, তারপর সে কি? ঘুমোতে যায় রাত 10টায়। ওকে। তারপর দেখো কি বলা রয়েছে, অন উইকেন্ডস। দেখো, উইকডেজ অর্থ সপ্তাহের দিন, আর উইকেন্ডস অর্থ হচ্ছে সপ্তাহান্তে বা কি সপ্তাহের একটা বন্ধর দিন। ওকে। সাগর ভিজিটস হিজ আন্ট, সাগর তার আন্টি বা চাচির সাথে দেখা করে। অ্যান্ড আঙ্কেল, অর্থাৎ চাচা এবং চাচির সাথে দেখা করে। ইন দ্য আফটারনুন, দুপুরে। হি অ্যান্ড কেয়া, সে এবং কেয়া, প্লে ইন দ্য পার্ক, পার্কে খেলে। উইথ দেয়ার কাজিনস, অর্থাৎ তাদের চাচাতো বোন বা মামাতো বোন বা ভাইদের সাথে। ইন দ্য ইভিনিং, বিকালে, হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। অর রিড স্টোরিজ টু কেয়া, বা কী করে? কেয়াকে স্টোরি বা গল্প শোনায়। অ্যাট নাইট, রাতে, হি গোজ টু ব্যাড অ্যাট 11 o'clock, এবং রাতে সে কি? ঘুমোতে যায় রাত 11টায়। ওকে। তো দেখো, এটা আমরা একটু দেখি। বিতে কি বলা রয়েছে? রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। রাইট টি, টি লেখো যখন তোমার কি হবে? ফর ট্রু, অর্থাৎ যখন ট্রু হবে তখন তুমি টি লিখবা। অর, অথবা। এফ ফর ফলস, অর্থাৎ মিথ্যা হলে এফ লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে কি বলা রয়েছে, সাগর গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ। দেখো, সপ্তাহের দিনে সাগর কিন্তু 6টায় ঘুম থেকে ওঠে। তো আমি কি বলতে পারি? এটা ট্রু, অর্থাৎ টি। সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইকডেজ। দেখো, সাগর কিন্তু তার বোনের সাথে ব্রেকফাস্ট করে 8টার সময়। যেহেতু সময় দেওয়া নাই, অবশ্যই সে সকালে নাস্তা খায়। সুতরাং আমি কি এইটাও কি দিতে পারি? ট্রু দিতে পারি। ওকে। তারপর দেখো, স্কুল স্টার্টস অ্যাট 9 ইন দ্য মর্নিং, স্কুল সকাল 9টায় শুরু হয় না। কারণ আমরা জানি কি, সাগর তার স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরে 9টার সময়, কিন্তু সেই স্কুলে যায় কয়টায়? অবশ্যই 10টায়। বা স্কুল কয়টায় শুরু হয় সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তো আমি এটা কি বলতে পারি? ফলস। ওকে। নাম্বার 4 যদি আমরা দেখি, ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। নো, সাগরের ফেভারিট সাবজেক্ট আমরা কি দেখতে পারছি? অবশ্যই সেটা কি? বাংলা। সুতরাং এটাও কি হবে? ফলস। দেখো, সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস, বলতেছে সাগর কেয়া এবং তার চাচাতো এবং মামাতো বোনদের সাথে টিভি দেখে। অবশ্যই দেখে এটা। তো আমি কি বলতে পারি? ট্রু। তারপর দেখো, নাম্বার 6-এ বলা আছে অন উইকেন্ডস, অর্থাৎ সাপ্তাহিক বন্ধের দিনে, সাগর গোজ টু ব্যাড অ্যাট 10 o'clock অ্যাট নাইট। অবশ্যই সপ্তাহান্তে বা সপ্তাহের বন্ধের দিনে সাগর কয়টায় ঘুমোতে যায়? আমরা দেখতে পারছিলাম 11টায়। তাহলে আমি কি বলতে পারি এখানে? এটাও কি হচ্ছে? ফলস। ওকে। নাম্বার সিতে দেখো কি বলা রয়েছে, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে থাকা, ঠিক আছে, মিথ্যা শব্দগুলোকে কারেক্ট অর্থাৎ সঠিক করতে বলা হয়েছে। রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক, সেটা তোমার খাতার মধ্যে লিখতে বলা হয়েছে। দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং ইন্টারফেসে আলাদা আলাদা করে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয়। এটা তো কিন্তু তোমরা খাতাতে লিখে নিও। তো দেখো, আমি একটু আলোচনা করে দিই। যেমন এইখানে প্রথমটাতে কিন্তু ট্রু ছিল, সুতরাং এটাতে আর কিছু লেখা লাগবে না। সাগর গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ, সাগর সপ্তাহের প্রতিটি দিনে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে এটা কি? ট্রু। সুতরাং এটাতে আর কিছু লিখতে হবে না। এটাতেও কিন্তু আমাদের কিছু লিখতে হচ্ছে না। ঠিক আছে। কিন্তু নাম্বার 3-তে যদি আমরা দেখি, স্কুল স্টার্টস অ্যাট 9 ইন দ্য মর্নিং,
এটা কিন্তু ফলস ছিল। যদি আমি এটাকে কারেক্ট করি তাহলে কি হচ্ছে, স্কুল স্টার্টস অ্যাট 9 এর জায়গায় তোমরা কি দিবা, 10 দিয়ে দিবা, TEN 10 ইন দ্য মর্নিং। ওকে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। তো দেখো এইখানে কিন্তু বেশি কারেকশন লাগবে না, এইখানে শুধুমাত্র কারেকশনটা কি লাগবে দেখো। তো ইংলিশের জায়গায় শুধুমাত্র আমরা বাংলা দিয়ে দিব, BANGLA বাংলা, তারপর কিন্তু বাকি সেন্টেন্সটা ঠিক থাকবে। ওকে, এর পরবর্তীতে নাম্বার 5ও কিন্তু ট্রু ছিল, সুতরাং এটা আমাদের কোনো কারেকশন করার দরকার নেই। কিন্তু নাম্বার 6-এ দেখো, অন উইকেন্ডস অর্থাৎ সপ্তাহান্তে বা সপ্তাহের বন্ধের দিনে সাগর গোজ টু ব্যাড অ্যাট 10, 10 এর জায়গায় আমরা কি দিব, 11, ELEVEN। ওকে, তো এর পরবর্তী লেসনে তোমাদের সাথে আলাদা ভিডিওতে কথা হবে। টিল দেন, টাটা বাবাই।